ঘরে যদি 4 থেকে 5 পিস মাংস থাকে তাহলে তোমরাও কিন্তু আমার মতো আজকের এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারবে। খেতে কিন্তু অসাধারণ। তো প্রথমে মাংসগুলা একটা পাটায় নিয়ে এরকম করে একটু থেতলে নিচ্ছি। এটা কিন্তু একেবারে পেস্ট করে তৈরি করা যাবে না বা কিমা বানিয়ে নেওয়া যাবে না। এরকম একটু থেতলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সবগুলো মাংস একইভাবে প্রসেসিং করে নিয়েছি। এখন একটা কাইচির সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি। এরকম একটু লম্বা লম্বা করে কাটলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। সবগুলা একইভাবে কেটে নিয়েছি। তো এখন একটা বলে নিয়ে নিচ্ছি চাউল। এখানে আমি প্রায় 300 গ্রাম চাউল নিয়েছি, বাসমতি চাউল। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে বাসমতি চাউল নিয়ে নিলাম, তবে তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাউল নিতে পারো। 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। হাফ টি টেবিল চামচ লবণ, দারুচিনি, এলাচ, তেজপাতা আর 1 টেবিল চামচ সাদা তেল। পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। অলরেডি পানি ফুটতে শুরু করেছে। এখন চাউল দিয়ে দিলাম। এখন সব মিলিয়ে 4 থেকে 5 মিনিট জাল করে নিব। আর হ্যাঁ, এটা কিন্তু একেবারে সিদ্ধ করে ভাত বানিয়ে নেওয়া যাবে না। অর্থাৎ চাউলগুলা 50% মতো সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। এদিকে প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, দারুচিনি, এলাচ, তেজপাতা। 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ আর 1 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে এরকম একটু নেড়ে চেড়ে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন মশলা কষানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আজকের রেসিপিটা কিন্তু অসাধারণ মজার। যে কেউ খেয়ে মনে করবে যে বিরিয়ানি। আসলে বিরিয়ানি না, তবে বিরিয়ানির থেকে কোনো অংশে কম না। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে মশলার সাথে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি মাংসগুলো সিদ্ধ করার জন্য। যেহেতু এখানে গরুর মাংস নিয়েছি, এজন্য মাংসগুলো একটু সিদ্ধ করে নিতে হবে, তাহলে বেশি ভালো হবে। পানিটুকু অনেকটা টেনে এসেছে। তো এখন নিয়ে নিচ্ছি আলু। এখানে 2টা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় যে আলু দিলে খেতে বেশি ভালো লাগে। তখন আলু ও মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। দেখো মাংস থেকে তেল ছেড়ে দিছে, অর্থাৎ মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগবে না,
এরকম 1 কাপ মতো পানি দিলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে ঝোলটুকু কিন্তু প্রায় টেনে এসেছে। তো এখন নিয়ে নিচ্ছি আধা সিদ্ধ ভাতগুলা। ভাতগুলা এরকম একটু ছড়িয়ে দিতে হবে যেন সব জায়গাতে সমান হয়। এখন স্প্যাচুলার দিয়ে আমি আবারও একটু সমান করে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। কয়েকটি কাঁচামরিচ আর 2 টেবিল চামচ ঘি ভাতের উপরে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 20 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। এখন কিন্তু ফাইনালি আমার রেসিপিটা রেডি। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এভাবে একবার এই রেসিপিটা তৈরি করে দেখো। তো এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করছি। সবাইকে ধন্যবাদ।